কি ফেল করছো? কয় সাবজেক্টে? 1 সাবজেক্ট, 2 সাবজেক্ট, 3 সাবজেক্ট, 5 সাবজেক্ট, 10 সাবজেক্ট ফেল করছো? যাও এখন মইরা যাও। দেখো ঘরে কোথায় বিষ আছে, বিষ খাও, বিষ খাই মইরা যাও। বাবা মেরে শান্তি করো, বাবা মারা না শান্তি করো। মরে গেলে কিবা সব সমাধান হয়ে যাবে? বলো। দেখো তোমার ভুল কোথায়, তুমি তোমার ভুলগুলা দেখো না, কোন জায়গায় আমার ভুল আছে, আমি কি কি করছি। আমি জাস্ট ইমেজিন করো যে ছেলে জীবনে কোনোদিন বইটা পর্যন্ত খুলে দেখে নাই, ওই পোলা দেখো A+ পাইয়া বইসা আছে। আর যে ছেলে বা যে মেয়ে সারা জীবন পড়াশোনা করছে, সারা জীবন টিউশনি করছে, এইখানে কখনো এইখানে কখনো ওইখানে, কখনো অ্যাসাইনমেন্ট, কখনো ফর্ম, একটা পর একটা লাগাই রাখছে, বাবা মা একটা পর একটা বসাই রাখছে, এই বই না বই, এটা কর, এটা কর, এটা কর। এখানে বাবা মারও দোষ আছে, সারাটা দিন যেটা পড়ছে প্রেশার দেবো, ভুলে জায়গা কি করবো কি লিখবো, মাথায় কাজ করে না। আর দেখো যে ছেলে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, মন চাইতেছে বই নিয়ে বসতেছে পড়তে, না মন ছেলে বসে না, ওই ছেলে দেখো A+ পাইছে, ওই ছেলে দেখো ভালো রেজাল্ট করতেছে। শোনো তোমাকে বলতেছি, মরা টরা চিন্তা আছে না, এগুলো মাথা থেকে যায় না, ফেলো, লাভ নাই ভাই। দুনিয়া তোমার, তুমি মরে গেলে দুনিয়া থেমে থাকবে না, উল্টা তোমার মা বাবার আরো কষ্ট হবে। হয়তো তোমার মা বাবা এখন জিদ করে 2-1-3টা তোমার কথা বলাবে, এলাকার মানুষ 4-5টা তোমার কথা শোনাবে, দেন একটা সময় সবকিছু স্থির হয়ে যাবে। মানুষ এনে সারা জীবন পড়ে থাকে না। তুমি আজকে একটা ভুল করছো, কালকে যখন তুমি ভালো কিছু একটা করবা, এই ভুলটা কিন্তু তখন চলে যাবে, বুঝতে পারছো? জাস্ট 1-2টা এক্সামে তুমি ফেল করছো, জীবন যুদ্ধে ফেল কর, জীবন কিন্তু সামনে আরো পড়ে আছে। ইন্টার পরীক্ষা দিবা, তারপর আরো বিভিন্ন কত পরীক্ষা দিবা, ওইখানে পাশ করো। নিজের ভুলগুলো তো দেখতে পারছো। জীবনে যদি তুমি সোজা ভাবে যাইতেই থাকো, দেখো কেউ এখন পাশ করতেছে, ভালো রেজাল্ট নিতেছে, দেন কি সে ভালো সামনে যায় আবার ফেল করে, তখন তো আরো কষ্টদায়ক। এটা তো বেশি একটা কিছু না, যখন ভালো একটা না, এই জায়গায় আমি ভালো একটা রেজাল্ট করলে আমি ভালো একটা চাকরিতে আমি যাইতে পারবো, ভালো একটা চাকরিতে আমি জয়েন দিতে পারবো। ওই টাইমে যখন একটা ছেলে ফেল করে না, তখন একটা মেয়ে যখন ডাক্তারি দিতে যায়, তখন সে ডক্টর নিয়ে পড়াশোনা করে, তো সে যখন ডক্টরের যখন পরীক্ষা দেয়, তখন যখন সে ফেল করে, তখন আমাদের মনে তাদের মরে যাওয়া উচিত। তারা সব জায়গায় কত সুন্দরভাবে আসে, দেন একদম সফলতার মুখোমুখি যায় তারা হাইরা যায়। তখন ওই তুলনায় ভাই তুমি ভালো আছো না ভাই? জাস্ট 1-2টা সাবজেক্ট ফেল করছো, বাবা মারে বুঝাও, বাবা মারে বলো যে আমার কিছু ভুল ছিল, বা আমার ভাই তোমাদের কি বুঝাম ভাই, তোমরা একটা যাই করো ভাই, মারা যায়ও না ভাই। আজকে হারতাছো, কালকে জিতা যাবা, সমস্যা নাই। জাস্ট ইমেজিং করো যে অপেক্ষা জিনিসটা তো বুঝলা ভাই, অপেক্ষা জিনিসটা কেমন। যেমন তোমার রেজাল্টে যখন লাস্ট যে শিশু সমটা যখন আইসা পড়ে, লাস্টের 10 মিনিট, লাস্টের 5 মিনিট, লাস্টের 2 মিনিট, আত্মাটা কিন্তু ভাই শুকায় যায় একদম। হ্যাঁ, কি হবে আল্লাহ আল্লাহ, কি হবে আল্লাহ, 10টা বছরের কষ্ট, 10টা